গ্রীষ্মকালে গাছ ভালো রাখতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এলাম। গাছের রং থাকবেই যতটা সুন্দর, ফুলকুঁড়িও থাকতে হবে অনেক। গাছ রোপণের শুরুতেই কেমন জল দেবেন, তো জল দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে আপনি কেমন জল দেবেন। গাছ রোপণের দুটি মাটির রং দুরকম হয়েছে দেখুন। আর পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। বন্ধুরা আমার ফোন নাম্বার 9609456194। গাছের রং এমনটা সুন্দর সবুজ নেই, ফুলকুঁড়ির দেখা নেই। আপনার জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি করে আপনি রাখতে পারবেন সঠিক, এই পরিস্থিতিতেই আপনার গাছটি থাকুক না কেন, তাকে এক কথায় আপনাকে গ্রীষ্মকালে খুব ভালো রাখতে হবে। আর এই প্রচণ্ড গরমে, এত বেশি গরম আপনার গাছটির কোনো ক্ষতি না করতে পারে। যাওয়া যাক প্রথম পর্বে, যে আমাদের গাছের প্রথম যে কাজটা করতে হবে। আর প্রথম কাজটা করতে করতে আমাদেরকে সব কটাই জানতে হবে যে গাছকে কিভাবে একদম দারুণ রাখতে পারবো এবং প্রতিটা গাছকে কিন্তু আমরা মনের মতো করে রাখতে পারবো। গাছকে যখন দারুণ দেখতে লাগে, দ্বিতীয় পর্বটা ঠিক এরকমই থাকে। বেড়ে ওঠাটা ঠিক এইভাবেই হতে থাকে, একটু একটু করে সে বেড়ে অনেক সুন্দর হয়ে ওঠে। প্রথম যে কাজটি আপনাকে করতে হয় গাছটি রোপণ। আর সেই রোপণের জায়গাটায় আমাদেরকে প্রথম বেশ কয়েকটা দিন গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য ভরপুর পরিমাণে জলটা দিতে হয়। তো লক্ষ্য করতে হয় এই যে এখানের মাটিটি সবসময় ভেজা আছে কিনা। তো এখানের মাটিটি কিন্তু শুকনো রয়েছে। প্রথম এক সপ্তাহ যদি আপনি ভরপুর পরিমাণে আপনার গাছটিকে ভিজিয়ে রাখেন, জল দেন, তাহলে কি হবে, গাছের এই মাটিটাও বেশ বড় জায়গা নিয়ে আছে। গাছের বেঁচে থাকাটা ঠিক এইটুকু জায়গার মধ্যেই আছে। কয়েকটা দিন পর আপনি দেখবেন যে আপনার গাছের শিকড়টা ঠিক এই জায়গায় এসেছে। পরিমাণে এত বেশি জল থাকতে থাকতে এই জায়গাটায় শিকড় গাছের কোনো কিছুই নেই। তো তাহলে এই জায়গাটার মাটিটাই কিন্তু ধীরে ধীরে পচতে থাকছে। এই জন্য একটি গাছ রোপণ করার ঠিক 7 দিনের মাথায় অবশ্যই আপনি এই সাইডের মাটিটিকে কিন্তু ফার্স্ট ক্লাস করে এলোমেলো করে দেবেন। এলোমেলো করবেন, দেখবেন সেই মাটিটির মধ্যে বেশ ভালো রকম গন্ধ হয়েছে। মাঝে যে থাকবে সে তো আর বেরিয়ে যেতে পারছে না, কিন্তু ধারে যে থাকবে সে বেরিয়ে যেতে পারছে। আমি এটা বলতে চাইছি যে গাছের সাইডের মাটিটি যখন আপনি এলোমেলো করে দিলেন, তখন সাইডের মাটির মধ্যে যে পচন, যে গ্যাসটা, সেটা কিন্তু ভেতর পর্যন্ত রৌদ্র হাওয়া বাতাস সবটাই কিন্তু আপনার যেতে পারছে। তবেই কিন্তু ভেতরে যে গাছটি রয়েছে সে কিন্তু সুযোগ পাচ্ছে। এই মাটির মধ্যে যে গ্যাস বা মাটিটি পচতে রয়েছে কয়েকটা দিন ধরেই, এই পচে যাওয়া মাটিটিকে কিন্তু গাছের শেকড় মনের মতো করে খেতে পারবে। অর্থাৎ শেকড়ের যে অসুখ, সেই শেকড়ের অসুখটি আপনাকে কোনোভাবেই করতে দেওয়া যাবে না। অর্থাৎ এই মাটি আপনার যত শুকনো হয়ে যাবে, আবারও যখন আপনি জল দেবেন, তখন জলটাকেও কিন্তু গাছটি মন ভরে খাবে। এবং শেকড়ের যে এই সাইডের শেকড় দেখা গেছে 2-1টি করে পচতে শুরু হয়েছে, কারণ গাছ রোপণের পর এটা তো আমরা দেখতে পাচ্ছি না। জন্য আমাদেরকে মাঝে মধ্যে দেখতে হয় যে সাইডের মাটি সরিয়ে দিয়ে যে ওখানকার শেকড় আমাদের এই মাটিতে সুন্দরভাবে ধরেছে কিনা। ততক্ষণ না ধরছে ততক্ষণ কিন্তু আমরা একে ছাড়বো না। এই মাটির মধ্যে দুর্গন্ধ থাকলে সেই জন্যই আপনাদেরকে বারে বারে বলি যে গাছ যখন আপনারা রোপণ করবেন একেবারে প্লেনভাবে করবেন, দেখবেন প্রতিটি গাছকে আপনি খুব সুন্দর মনের মতো করে বাঁচিয়ে রাখতে পারবেন। সাইডের মাটিটিকে আপনি কতটা খবড়াবেন, ঠিক গভীর করে আপনি 3 ইঞ্চি পর্যন্ত 4 ইঞ্চি পর্যন্ত চলে যেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এই মাটিটি আপনার ভালো করে শুকনো হবে, গোড়াতেই আপনি জল দেবেন, এর সঙ্গে কিছু নেই। গাছটির দ্বিতীয় সপ্তাহ থেকেই দেখবেন যে ছোট ছোট পাতা বেরোনো শুরু হয়েছে। কেউ কেউ একটু ফাস্ট বেরোতে থাকে, আবার কেউ একটু লেট বা আরও একটু দেরি হয়ে যায়, ধরুন প্রায় 3 সপ্তাহ সময় নিয়ে নেয়। তো সেই জন্য বন্ধুরা, এর যখন পাতা বেরোনো শুরু হচ্ছে তখনই কিন্তু গাছের শেকড়টা এখানে পৌঁছে গেছে। তাহলে দ্বিতীয় সপ্তাহ পর আপনি কতদিন পরে আবার মাটিটিকে এলোমেলো করবেন, ঠিক তৃতীয় সপ্তাহের মাথায় কিন্তু আপনি আবারও এলোমেলো করবেন মাটিটিকে। তাহলে আপনার গাছের যে দেখবেন অনেক শাখা বেরোনো শুরু হয়েছে। কারণ একটাই, যখন সাইড শেকড় ছোট ছোট কাটিং পড়বে তখনই অনেক শেকড়ের জন্ম হবে। যখন গাছের পুরানো ডগা বা কোনো ডগাকে আপনি পিঞ্চ করবেন, তখনই অসংখ্য ডগার জন্ম হতে থাকবে। তখনই দেখবেন গাছটির ছোট ছোট বেশ অসংখ্য ছোট ছোট ডাল শাখা বেরোনো শুরু হয়েছে, এবং তাদেরকে আপনি বড় হতে সুযোগ দেবেন, তবেই কিন্তু আপনি খাদ্যের চিন্তা করবেন। তো এর মাঝে কিন্তু খাদ্য দিয়ে গাছটিকে বিরক্তবোধ একদমই করবেন না। আরে আসবো দ্বিতীয় পর্বে, অর্থাৎ গাছের আমরা প্রথম পর্বটা জানলাম রোপণটা, এরপরেই থাকছে আপনার গাছের পাতা পুড়ে যাওয়া। আর এই গ্রীষ্মকালে প্রতিটি বন্ধুরই কিন্তু তাই হয়।
গাছের একটা থোকায় কাঁদি কাঁদি ফুল থাকতে চায় না, সকল ফুল সঠিকভাবে গাছে হতে চায় না, বেশ কিছু ফুল গাছ থেকে ঝরে যায়, গাছটির রং যে সঠিক নেই। চলুন বন্ধুরা, আমি একটি গাছ দেখাই আজকে কি করেছি। এই পাইপের মধ্যে আমি গতকালকেরটা আগে বলি, তারপরে আজকেরটা বলছি। দেখুন, পাইপের মধ্যে রোপণ করে দিয়েছি। এরকম কাজ করলে অনেকে তো বলবে পাগল হয়েছে মনে হয়। আমি আপনাদেরকে পরবর্তী অবস্থাতে অবশ্যই ভিডিও দেব। আজকে যে প্রসঙ্গটা বলতে চাইছি সেটা একটু বলি, যে সেটাই হচ্ছে এটাই যে বড় বড় জবা গাছের ডাল কেন গোটা গাছ থেকে আমি কেটে ফেলেছি। আজ সকালে এই কাজগুলো করেছি। দেখুন, একদম ফুল থাকা অবস্থায় তরতাজা ফ্রেশ ফ্রেশ গাছের ডগা নয়, পুরোপুরি গাছটিকেই আমরা কেটে ফেলেছি। আমরা অনেকেই ভয় পাই যে গাছ আমরা কেমন কাটবো। এই ভয় করলে গাছের যে সৌন্দর্যতা আপনি খুঁজে পাবেন কি করে, গাছের রং দারুণ থাকবে কি করে, ফুলের সাইজ বড় হবে কি করে, প্রতিটি কুঁড়ি একেবারে শক্ত সমর্থ হবে কি করে, সকল ফুল থেকে ফলে পরিণত হবে কি করে। এটি একটি ফুল গাছের সেট, বেশ বড় সেট। আর এর সাইডের যে মাটিগুলো দেখতেই পাচ্ছেন ধসে ধসে পড়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। তো এটা মাটির উপর থেকে ধসে নিচে পড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আমারও পরিকল্পনা একটু অন্যরকম রয়েছে। সেই জন্য আমি 1 ফুট সাইজের পাইপকে ছোট ছোট করে কেটে এই সাইডে দিয়েছি। এর ওপরে একটি করে গাছ রোপণ করা হবে, সেটি আবার ফল গাছ। সেই ফল গাছের শেকড়টা এই মাটির সাইডগুলো কিন্তু শেকড়ে শেকড়ে জ্যাম হয়ে যাবে আর ধরে নিতে পারবে। তো সেটি করতে গিয়ে দেখলাম যে বেশ কয়েকটি গাছ সব গাছের সঙ্গে যেন মিলিত নেই, সবাই যেন সমান সমানভাবে বল শেপের নেই। ওয়েট করেছিলাম কয়েকটা দিন যে ভালো করে ফুল হয়ে যাক, তারপরে কি আর ছেড়ে কথা বললাম। দেখুন, এই গাছটিকে আমরা এখান থেকে কেটে দিয়েছি। দেখুন, একেবারে ছোট করে দিয়েছি। এই জবা গাছ 1টি 2টি 3টি আমি ছোট করে কেটে দিয়েছি। এত ভয় আপনারা পেয়ে যান গাছ কি করে হবে। একটি লেবু গাছ কাটিং করে দিয়েছি, এটাও একটা ফুলের গাছ। এটা হচ্ছে আপনার সাম্বারচিয়া ফুলের গাছ। গাছকে যখন আমরা কেটে ফেলে দিলাম, সেই গাছের উচ্চতাটা কতটা ছিল দেখবেন। ধরুন প্রায় 6 ফিট গাছ, এ দেখুন 6 ফিট এ কেটে দিয়েছি। এই জায়গা থেকে আমি কেটে দিয়েছি। কেমন, আমি যখন কেটে দিয়েছি এই গাছটির ডাল শক্তিশালী ছিল, এর এতগুলো ডাল শাখায় এদেরকে খাদ্য দিতে হতো। গাছটির সকল কিছু পুরো পরিবারটি দারুণ যেন সুখে ছিল, কিন্তু বেশ সুখে ছিল না। গাছটির গেট আপটা ঠিক ছিল না। গাছের পাতার মধ্যে পোকা, পাতার মধ্যে বাঁক আসা, ফুলকুঁড়ি ঝরে যাওয়া। ওই গাছটিকে যদি আমরা লক্ষ্য করি, এই এতগুলোকে খাদ্য দিত এই গাছটি, আর এর মধ্যে সমস্ত শেকড় ডেকড় সব কিছু রয়েছে। এই কাটিংয়ের পরেই আমরা কিন্তু এরকম যদি ফাইনালি কাটিং করি, সেটা কোন গাছকে করব। সেটা হচ্ছে আমাদের 2 বছর 3 বছরের পুরানো গাছের ক্ষেত্রে এই কাজটি করব। ভিডিও আমি আপনাকে 4 দিন পরে আবার দেব, যে এরা আবার কেমন আছে, সেই ভিডিওটিও আপনাকে দেব। এই সময়টা আমি গাছের গোড়ায় জল ছাড়া না দেব খাদ্য, না করব মাটি এলোমেলো করলে কিন্তু এটার ক্ষতি হতে পারে। সেজন্য কয়েকটা দিন লক্ষ্য করব, আর এখান থেকে পাতায় পাতায় ভরে উঠবে। এবারে যাব আমাদের 3য় পর্বে। আপনার এত সুন্দর থাকতে হবে, এত সুন্দর থাকতে হবে, তার 1 পিস পাতাও যেন হলুদ না থাকে, আর গাছের খারাপ রূপটা যেন না থাকে, আর তার মধ্যে যে ফুল কুঁড়িটা আপনার হবে না, সেটি দারুণ মন খুশিতে হতে থাকবে। অর্থাৎ মনের খুশিতে সেই সুন্দর কুঁড়িটি হতে থাকবে, না আপনার ঝরে যাবে, না সেই কুঁড়িটির মধ্যে কোনো রকম সমস্যা হবে। গ্রীষ্মকালে শুধু এই কয়েকটা কাজ রাখুন না, মাঝে মধ্যে একটু তরল খাদ্য স্প্রে করুন, একটু আপনারা গাছের গোড়ায় তরল খাদ্য দিন, খুব হালকা, একেবারে লাইট, যতটা কম পারবেন ততটাই কিন্তু ভালো। গ্রীষ্মকালে যে কীটনাশকটি আপনারা গাছের মতো দেবেন, সেটা যতটা কম পারবেন ততটা ভালো। সেই যতটা কম মানে কতটা, 2 লিটার জলে 1 ml ওষুধ আপনার বাড়িতে যেমনটা রয়েছে, সেটা কিন্তু আমি আমার ভিডিওতে পর বলেই যাচ্ছি। আর সেটা কিন্তু আপনারা করুন, আপনাদের খুব ভালো কাজ হবে। ফুল দেখবেন আপনার সঙ্গে ঠিক কথা বলবে, গাছে ভর্তি ফুলে আপনার ভরে উঠবে। বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই 3 নম্বরটি বলেই শেষ করি আজকের মতোই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে আমি ঠিক নিয়ে আসবো। সকল বন্ধুদের সামনে আমি যেভাবে নিয়ে আসছি, আপনি আমার নতুন বন্ধু, আপনার সামনেও কিন্তু ঠিক আবার এইভাবে ভিডিওগুলি আসতে থাকবে। আপনি আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আপেল গাছ কম রৌদ্রের হয় আমরা সবাই জেনেছি, কিন্তু দেখুন এত বেশি রৌদ্র, এখনকার রৌদ্র তো আর বলার কিছু নেই। তো দেখুন একটা পাতার কি খারাপ অবস্থা রয়েছে। 1 মাস রোপণ করেছি, এতটুকু খাদ্য দেওয়া নেই। মাটির অবস্থা দেখেছেন, মাটি ডিগবাজি খাচ্ছে, বড় বড় চাই মাটি, অর্থাৎ প্লেন এঁটেল মাটি, আর কিচ্ছুটি দেওয়া নেই, একটু করে বালি দেওয়া রয়েছে। তো বালি আর মাটি আমরা নাও দিতে পারি।
তো বালিটা দিলে আপনার গাছে ফল গাছের ক্ষেত্রে খুব ভালো। ফল গাছের ক্ষেত্রে যেমন 50 ভাগ দিতে হয়, আমাদের এঁটেল মাটির ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে কিন্তু 30 ভাগ দিতে হয়। এর মধ্যে যখন ডালা ডালা ভাব থাকে তখন ভেতরে একটু হাওয়া বাতাস প্রবেশ করতে থাকে। কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে বেশ কিছুটা করে মাটি, এই যে নিচে মাটি রয়েছে দেখছেন, ওই যে মাটি দিনে দিনে পচছে, একটা নালা, ডিপ নালা, আর ওই মাটিটা পচছে। সেই পচানো মাটিকে কিন্তু আমরা গাছের গোড়ায় একদিন দুদিন ছাড়া দিয়েই যাব। কালকে দিয়েছিলাম, দেখিয়েছিলাম, আবারও দেব, সেটাও দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই গাছের গোড়াতে কিন্তু আমরা দিয়ে চলেছি। বেশ, কালকে দিয়েছি, আজকে দেখুন সকালে উপরটা ফাট 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 এসে গেছে। আবারও কিন্তু আমরা আর এই জলটা দিলাম না, আবার পচানো ওই মাটির জলটা দেব। ঠিক এমনটাই আপনারা আপনাদের তরল খাদ্যটা দিয়ে যান, চালিয়ে যান, এবং মাটিকেও আপনারা পচিয়ে পচিয়ে দিন। তাহলে আপনি মাটি নিন, ভাতের মাড় নিন, কিচেন কম্পোস্ট নিন, যেটা পাবেন, যেটা পাবেন না ছেড়ে দেবেন, কিন্তু যেটা পাবেন সেটা কিন্তু নেবেন, এবং সবকে একসঙ্গে নেবেন। এর কিচ্ছু ক্ষতি নেই, কম বেশি কিচ্ছু যায় আসে না। তো আপনার বাড়িতে যেমনটি রয়েছে কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্টের জল পচানো, কোকোপিটের জল, তারপরে চায়ের পাতা ইত্যাদি ইত্যাদি সবকে আপনি কিন্তু পচিয়ে ফেলুন। সাথে আপনি নিন একটু মাটি, সেই পচানো মাটিটি আপনি ধীরে ধীরে দিতে থাকুন, আর আপনার গাছটি দারুণ সুন্দর হতে থাকবে। বন্ধুরা, ছোট্ট করে আজ এইটুকুই। আবার দেখা হবে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। তো গ্রীষ্মকালে আপনারাও ভীষণ ভালো থাকবেন এবং গাছেদেরকেও ভীষণ ভালো রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।